আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসের দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে বিশুদ্ধ নিয়ত অর্জন করা। ঈমান গ্রহণের পরে যে কোনো কাজের শুরুতে আমরা যদি আমাদের নিয়তকে বিশুদ্ধ এবং পবিত্র করে না নিতে পারি, তাহলে আমাদের কোনো আমল কাজে আসবে না। নিয়ত শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প। ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি কাজের উদ্দেশ্য মনে মনে স্থির করে নেওয়ার নাম হচ্ছে নিয়ত। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ বলুন হে নবী, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ একমাত্র আল্লাহর জন্য। কাজেই এ থেকে বোঝা যায় যে প্রত্যেকটি কাজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। বিশুদ্ধ নিয়তের বিষয়ে আরেকটি তাৎপর্যপূর্ণ হাদিস এসেছে মুসলিম শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহ সৌন্দর্য অথবা তোমাদের আমলের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের হৃদয়ের দিকে, অর্থাৎ তোমাদের নিয়তের দিকে। কাজেই নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমলের পরিপূর্ণ সওয়াব এবং পরিপূর্ণ জাযা লাভ করা সম্ভব নয়। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেকটি কাজ তার নিয়ত অনুসারে হয়ে থাকে এবং ফলাফলও সেই নিয়ত অনুসারেই প্রদান করা হবে। কাজেই যে ব্যক্তির নিয়ত ভালো হবে, তার ফলাফল হবে ভালো। আর যে ব্যক্তির নিয়তে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হবে, তার ফলাফল হবে ত্রুটিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ এবং খাঁটি নিয়ত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।